নমস্কার বন্ধুরা, আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি লাইভ স্টুডিওতে। অবশ্যই আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ অনুষ্ঠানের নাম হচ্ছে ভাগ্য অদৃশ্য হলেও সত্য। ভাগ্যের পরিহাস কি বলছে, ভাগ্যের অট্টহাসিটাই বা কি রয়েছে, সবটাই জানতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এই অভূতপূর্ব অনুষ্ঠান কিন্তু দেখতেই হচ্ছে। পাশাপাশি জীবন কি কথা বলছে, জীবন মানে ভালো থাকা, জীবন মানে এগিয়ে যাওয়া, জীবন মানে বেঁচে থাকা। প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু ভাগ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হয়। কিন্তু অনেক সময় দেখেছি যে আমরা অনেক রকম হার্ডলস বা অবস্ট্রাকশনের মধ্যে যাই, কিছুতেই নিজেদের এক্সপেকটেশন গুলো ফুলফিল হতে চায় না। কেনই বা ফুলফিল হয় না, তার জন্য কিন্তু আমাদের মনের মধ্যে অনেক দ্বন্দ্ব কাজ করে, অনেক ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু সমস্ত সমস্যার পরিত্রাণ যিনি দেওয়াতে পারেন বা দিতে পারেন, তিনি কিন্তু আমাদের সঙ্গে সর্বোপরিভাবে উপস্থিত হয়ে গিয়েছেন। তার উপস্থানের মাধ্যম দিয়ে বা উত্থাপনের মাধ্যম দিয়ে কিন্তু তিনি আমাদেরকে পথ দেখাবেন, আলো দেখাবেন, দিশা দেখাবেন। অন্ধকারচ্ছন্ন জীবন যাতে কোনোভাবে গ্রাস করতে না পারে, কিন্তু কোনোভাবে যদি আমরা আমাদের পথকে অগ্রসর করতে চাই, তাহলে তার সুঠাম জায়গাটাও তৈরি করতে হয়। অবশ্যই যিনি আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার অভয় শাস্ত্রী, তিনি হচ্ছেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বক্তা। অতীত কি কথা বলছে বা ভবিষ্যৎবাণী আমরা কি করতে পারি, বা আমাদের বর্তমান অবস্থাটাই বা কিরকম কি হতে পারে, সবটাই জানতে গেলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। আমরাই কিন্তু আপনাদেরকে সমস্ত দিক থেকে কিন্তু তুলে ধরবার চেষ্টা করব, কিভাবে আপনারা ভালো থাকতে পারেন, সুস্থ স্বাভাবিক জীবন করতে পারেন, এবং স্বাভাবিকতা যাতে আপনার জীবনে ফিরে আসে তার চেষ্টা প্রচেষ্টা সবটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে হয়ে থাকে। এবং সঠিক প্রেডিকশন বা ক্যালকুলেশন যিনি করে থাকেন বা যিনি আমাদেরকে দেখাতে পছন্দ করেন, তিনি যেহেতু আজও আমাদের সঙ্গে বিদ্যমান, তাই তার কথা শুনে চলাটা ভীষণভাবে দরকার। ফোন ইন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যার জন্য ত্বরান্বিত করতে গেলে সমস্যার হাল যিনি ধরছেন অভয় শাস্ত্রীজি, তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। এবং পাশাপাশি আমাদেরকে জানিয়ে রাখি যে আজকে কি নিয়ে কথা হবে, বাস্তুশাস্ত্র নিয়ে কথা হবে, এবং তার পাশাপাশি জোটক বিচার নিয়ে। বাস্তুশাস্ত্র বলতে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু স্বপ্নপুরী গড়ে তোলবার একটা রেস থাকে, তার কেন্দ্রবিন্দুতে আমরা পৌঁছাতে চাই। কিন্তু সেখানে যদি কোনো জটিলতা দেখা যায়, বাস্তুতে যদি কোনো সমস্যা দেখা যায়, সেখান থেকে কি করে পরিত্রাণ পাবো, সবটাই জানতে গেলে আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। এবং তার পাশাপাশি জোটক বিচার, পরবর্তীকালে আমরা সেই বিচারের শক্তি নিয়েও কিন্তু আসবার চেষ্টা করবো। সবকিছু মিলিয়ে একটা টানটান উত্তেজনা থাকবে আমাদের অনুষ্ঠানের মধ্যে। দাদা রয়েছেন, চলুন আমরা শুরু করতে অনুষ্ঠান। তাকে জানাই অনেক অনেক সাদর আমন্ত্রণ আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার দাদা। নমস্কার। সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। একদম দর্শক বন্ধু, যেটা রয়েছে আজকের যে সাবজেক্ট বা টপিকটি রয়েছে, সেই নিয়ে আমি বিশেষ আলোচনা করছি। বাস্তু, বাস্তুশাস্ত্র আমাদের জীবনে আগের পর্বেতে যেটা দেখেছিলেন, লগ্ন, লগ্ন মানে আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে যে একটা সমস্যা থেকে থাকে। বাস্তু, বাস্তু যে একটা ফ্যাক্ট রয়েছে, আপনার বাস্তুতে এলে আপনি বাইরের থেকে বাড়িতে আসার সময় দেখা যাচ্ছে বাড়িতে এক ফোঁটা ভালো লাগতে না, কিছুতে থাকতে মন যাচ্ছে না, সেক্ষেত্রে থেকে দেখা যায় বাস্তু আমাদের বিরাট বড় একটা এফেক্ট তৈরি হয়েছে। আপনার বাস্তু নেগেটিভ কি পজিটিভ আপনি কিভাবে বুঝবেন? আপনার জন্মকালীন রাশিচক্রের চতুর্থ হাউসের দশা চলছে, আপনার পক্ষে জানা এটা সম্ভব না। চতুর্থপতি খারাপ অবস্থায় রয়েছে, ওই সময় কেউ আপনার বাস্তু নেগেটিভ করে দিয়েছে, আপনি বুঝতে পারছেন না আপনার বাস্তুতে নেগেটিভ। বাড়িতে আসছেন, হঠাৎ করে সমস্যা সৃষ্টি হচ্ছে, অর্থ আসছে, অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। বর্তমান সমাজে অর্থের একটা বিরাট বড় সমস্যা। অর্থ বাড়িতে এলো, দেখছেন আমি আয় করছি, বিশিষ্ট ব্যক্তি আয় করছি, ব্যয় করতে পারছি না। দেখা যাচ্ছে আপনি একটা বিজনেস করতে চলেছেন, একটা আপনি বাস্তু নিচ্ছেন, যেখানে বিজনেস করবেন, আপনি কি জানেন আপনি যে সময় নিচ্ছেন সেই সময় আপনার কি দশা পারমিট করেছে? আপনি সেই সময় হয়তো অর্থ আছে, অর্থটা বিনিয়োগ করলেন, অর্থ বিনিয়োগ করে দেখতে পেলেন না, আপনার কি হলো, যে অর্থ বিনিয়োগ করলে সেটা তো গেলই, তার সাথে কয়েক লক্ষ টাকার প্রোডাক্ট কিনে বিজনেস করতে চাইলেন, সেই প্রোডাক্টও নষ্ট হলো। আপনাকে দেখতে হবে বাস্তুর জায়গাটা কেমন আছে, আপনার বাস্তুর যে সমস্যাগুলো, বাস্তুর সমস্যাগুলো মেলে দেখতে হবে। বাড়িতে ভাঙা আয়না রাখবেন না, মানে ছোট ছোট টিপস গুলো যদি একটু ফলো আপ করা যায়। যেটা বলছি, বাড়িতে ভাঙা আয়না রাখবেন না, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কোন মৃত ব্যক্তির ছবি বাড়িতে টাঙিয়ে রাখবেন না। মৃত ব্যক্তির ছবি, মৃত্যুর সময় যে ছবি রয়েছে সেটা মৃত ব্যক্তির ছবি কি মৃত্যুর সময়ের যে ছবি, সেই ছবি বাড়িতে টাঙিয়ে রাখবেন না। আপনি রাখুন, আলমারিতে রাখুন, প্রয়োজন হলে দেখুন, কিন্তু বাড়িতে মধ্যে টাঙিয়ে রাখবেন না। এরপরে কি হয় দেখা যায়, কোনো ব্যক্তি আপনার দশা খারাপ চলছে, ওই সময় কোনো ব্যক্তি আপনার বাড়ি একটা সমস্যা সৃষ্টি করে দিয়েছে, বাড়িতে হঠাৎ অশান্তি লেগে যাচ্ছে, কেউ কারোর মধ্যে মিল নেই। দেখা যাচ্ছে বাড়িতে 4 জন ব্যক্তি, বাবা, মা, ভাই বোন, মানে সদস্য যারা সদস্য, বাড়িতে যে সদস্য রয়েছে কারোর সাথে কারোর মিল নেই। দেখতে গেলে, গ্রহগত দেখতে গেলে দেখা যাচ্ছে আপনার ছেলের দশা চলছে রবি, আপনার চলছে শনি, ঠিক, আপনার স্ত্রীর দশা চলছে রাহু,
কারোর সাথে তো কারো মিল থাকবে না, প্রথম প্রশ্ন Different গ্রহগত সমস্যা, সমস্যা, সমস্যা। গ্রহগত সমস্যা। আর যদি দেখেন না বাস্তু দোষ হয়েছে, বাস্তুর মধ্যে একটা নেগেটিভ এনার্জি হয়েছে, এক্ষেত্রে আপনি বাড়িতে আসছেন, ঘুমাতে ঘুমাতে দেখছেন হঠাৎ, আমার এরকম বহু চার্ট দেখা, বাড়িতে ঘুমাতে ঘুমাতে দেখছেন হঠাৎ খুব খারাপ স্বপ্ন, ঠিক। তখন দেখতে নেগেটিভ স্বপ্ন, মানে কি আপনার বাস্তু দেখুন না, বাস্তুতে কোনো নেগেটিভ কি হয়েছে নাকি, বাস্তু ক্রিয়াকরণ ঠিক করুন, বাস্তুর সবকিছু দিক ঠিক রাখুন। লগ্ন যেমন বলি আমাদের শরীর স্বাস্থ্য, বাস্তু মেন ফ্যাক্ট। আপনি বাড়ি থেকে বাইরে, অফিস থেকে বাড়িতে ফেরার সময় বাস্তু যদি নেগেটিভ হয়ে থাকে তখন আপনার কিছু ভালো লাগবে না। অনেক সময় দাদা আমরা দেখেছি যখন আমরা বাইরে থাকি তখন কিন্তু অত্যাধিক ভালো থাকে, কিন্তু যখনই আমরা ঘরে প্রবেশ করছি তখনই কিন্তু সমস্যাগুলো দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। কারণ কি, কারণ কি দেখা যাচ্ছে, আমি কি বললাম গ্রহগত ফ্যাক্টরে গেলে রানিং প্ল্যানেটের দশা চলছে, আর দ্বিতীয় যদি বাস্তু নেগেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে নেগেটিভ বাস্তু আপনার জীবনে একটা বড় ফ্যাক্ট নিয়ে আসবে। আপনি কোনো কাজে যাচ্ছেন সফলতা পাচ্ছেন না, কোনো কিছুতে যাচ্ছেন সফলতা পাচ্ছেন না, বাস্তু বিরাট বড় একটা ফ্যাক্ট আপনার জীবনে নিয়ে চলে আসবে। অবশ্যই অবশ্যই এই ব্যারিকেডগুলো থেকে থাকে। আমরা দেখে নেব, আমাদের সঙ্গে প্রথম বন্ধু এসে গিয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার, আমি দেবীকে বলছি। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? আমার ছেলের সম্পর্কে একটু বললো। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থটা বলবেন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 12/5। 12/5। হ্যাঁ, আরেকবার বলুন। 12/5। 12/5 92। ঠিক আছে, এবারে বলুন বার্থ প্লেস বলুন। আর হচ্ছে কি, আর 5টা মর্নিং 5টা 5:10। আচ্ছা, মর্নিং, ঠিক আছে। এবার বার্থ প্লেসটা বলবেন। শুধু 5টা। শুধু 5টা, ঠিক আছে। হ্যাঁ, ভোর 5টা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এবার বার্থ প্লেস বলবেন। এই কলকাতা। কলকাতা। আচ্ছা, ঠিক আছে। আমাদের অনুষ্ঠান কেমন লাগে বলুন। হ্যাঁ হ্যাঁ, দেখি। ঠিক এই সময় প্রত্যেকদিন দেখা হয় তো আমাদের এই আজকের দিনে পার্টিকুলারলি? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো লাগে। দাদাকে পেয়ে গিয়েছেন আজকে, এটাই আপনার প্রাপ্তির যোগ। শুনুন দাদা কি বলছেন। হ্যাঁ হ্যাঁ। নামটা কি ওনার ছেলের নাম? আপনার ছেলের নামটা আরেকবার বলবেন। ছেলের নাম শুভঙ্কর দে। শুভঙ্কর দে। আচ্ছা, শুভঙ্কর দে। 12/5 5:10 কলকাতা। 5:10 না, সকাল 5টা। সকাল 5টা কলকাতা। ঠিক আছে, শুভঙ্কর দে না? শুভঙ্কর দে। হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনুন, দাদা বলে দিচ্ছেন প্রেডিকশন এবং অভূতপূর্ব রেজাল্ট কিন্তু আমরা পেয়ে থাকি আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। আচ্ছা, জানি তো, আমি ওনার প্রোগ্রাম দেখে আসছি তো। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে দেখছেন, আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা, দাদা তার বক্তব্যটা যদি আমরা শুনি। হ্যাঁ, 12ই মে 1992 মঙ্গলবার ছিল, আপনার ছেলের জন্মবার মঙ্গলবার ছিল। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি, কুম্ভ 20 লগ্ন, জানতেন? ওর তো সিংহ রাশি। না না, সিংহ রাশি না। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? বলছি 12ই মে সিংহ রাশি বলছি। হ্যাঁ, না না না, 12ই মে, শুনতে পাচ্ছেন তো আপনি? হ্যালো হ্যালো, আপনার হ্যাঁ। টিভি চ্যানেলটা মিউট করুন। টিভি চ্যানেল মিউট করে আপনি শুনুন এখানে। নিউজ করে দিচ্ছি, নিউজ করে দিচ্ছি। বলছি 12ই মে 1992 হ্যাঁ 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 মঙ্গলবার ছিল। হ্যাঁ, মঙ্গলবার ছিল। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি, বৃষ লগ্ন। না, ওর তো সিংহ রাশি। তাহলে আপনি ডেট অফ বার্থ ভুল বলেছেন। ঠিক ঠিক ঠিক। না না, 12/5 5টা। আমরা সবটাই কিন্তু নোটিস করেছি আপনার, কিন্তু কোথাও না কোথাও একটা ভুল যাচ্ছে, ঠিক আছে? এর আগে কাউকে দেখিয়েছিলেন? বলছি কাউকে দেখিয়েছিলেন? হ্যালো হ্যালো ওর চাচ্ছে। হ্যাঁ, দেখে বলবো। না, আমার মনে হয় যে আপনি চেম্বার অ্যাড্রেসে ফলো আপ করুন, বুকিং নাম্বারে বুকিং করে চলে আসুন, কারণ আমাদেরকে অন্যদেরকে তো সুযোগ করে দিতে হবে। ঠিক আছে, আমাদের সময় নষ্ট আপনি হবে না। হ্যাঁ হ্যাঁ চারটের সময়। ঠিক আছে, আমরা অন্য জন যারা রয়েছে তাদেরকে আমরা দেখে নিচ্ছি কারা রয়েছেন, এবং অবশ্যই কিন্তু দুরকম হলে পরে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না। একটু এদিকে হয়ে গেলে একদম একদম, মানে আমাদের গ্রহের নক্ষত্রের কানেকশন এদিকে ওদিক হয়ে গেলে ডিগ্রি মিনিটের এদিক ওদিক হয়ে মানে যাবে। উনি ক্লিয়ারলি জানেন না টাইমটা কি রয়েছে, এবং আমরা অন্য ঠিক। বন্ধুদেরকে দেখে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো। আচ্ছা, তো আমরা যে জায়গায় ছিলাম। হ্যাঁ, হ্যালো, যেটা- নমস্কার। হ্যালো। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম দাদা, সেটা হচ্ছে বাস্তুশাস্ত্র নিয়ে আমরা কথা বাস্তুশাস্ত্র বলছি, নিয়ে যাতে আলোচনা বাস্তুতে যাতে করছি। কোনো রকম সমস্যা না থাকে সেই পরিত্রাণ করার জন্য। বাস্তুর মেন যে সমস্যাগুলো হয়ে থাকে, এই সমস্যাগুলো জীবনের বড় একটা ফ্যাক্ট। মানে আপনি সাকসেসে বাধা,
অফিসে বাধা, কর্মকেন্দ্রিক বাধা, বাস্তু আপনার জীবনে মূল মানে মেন অফ দ্য পার্ট বলতে পারেন। আপনি সারাদিন বাস্তুতে আছেন, বাস্তুতে শান্তি না থাকলে আপনি অফিসে শান্তি পাবেন না, রাস্তায় কোনো মন মেজাজ ভালো লাগবে না। তো বাস্তুটাকে একটু দেখান, ঠিক দেখুন আপনার বাস্তু সমস্যা হচ্ছে, দেখছেন কেউ কারো কথা শুনছে না, তার মানে জানবেন বাস্তুতে কোনো সমস্যা হয়েছে। হয়তো আপনার পক্ষে এটা জানা সম্ভব না, একটু পারলে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে নেওয়াটা ভীষণভাবে দরকার। হ্যাঁ, এই বাস্তুশাস্ত্র একটা বেশ ফোন আছে কোনো? ফোন আমি দেখে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নামটা বলুন। আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে কে বলছেন? আমার নাম প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস, আচ্ছা ঠিক আছে। এবারে বলুন আপনার ডেট অফ বার্থ। 8 সেপ্টেম্বর 1991। 8 সেপ্টেম্বর 1991। 7 আচ্ছা, 7 সেপ্টেম্বর 1991। হ্যাঁ, আচ্ছা, আর টাইমটা বলবেন? সকাল 11টা 28। সকাল 11টা 28। আচ্ছা, বার্থ প্লেসটা বলবেন? হ্যাঁ, নদিয়া। নদিয়া। আচ্ছা ঠিক আছে। আমাদের অনুষ্ঠান কি এই প্রথম দেখছেন নাকি আগেও দেখেছেন? হ্যাঁ, আজকে দেখতে জানতে পেলাম। আচ্ছা, আজকে প্রথম আপনি যোগাযোগ করতে পারলেন আমাদের সঙ্গে, তাই তো? তাহলে শুনুন। 11টা 28 11টা 28 সকালবেলা। আপনি শুনুন এবং দাদা কি ধরনের প্রেডিকশন দিচ্ছেন আপনাকে এবং কোথায় কোথায় সমস্যা রয়েছে সেগুলো কিন্তু আপনি জেনে যেতে পারবেন। হ্যাঁ দাদা। জন্মস্থান কোথায়? নদিয়া। জন্মস্থান নদিয়া। অবশ্যই এইভাবেই কিন্তু আমরা সবসময় আপনাদেরকে প্রেডিকশন দিয়ে থাকি এবং দাদার মাধ্যম দিয়ে কিন্তু প্রেডিকশন দিয়ে থাকেন। এবং অভয় শাস্ত্রী রয়েছে, ওনার নামটা হচ্ছে প্রীতম বিশ্বাস। প্রীতম। দুর্দান্ত ক্যালকুলেশন কিন্তু দাদা করে থাকেন, সেটার জন্য কিন্তু কোনো রকম ভাবে দ্বিমত আমাদের হয় না। এবং যেভাবে তিনি প্রেডিক্ট করে থাকেন সেটা কিন্তু সবসময় কিন্তু ফিউচার প্ল্যানিং এর জন্য ভীষণভাবে বৈশিষ্ট্যপূর্ণ জায়গা তৈরি করে। আপনি সঙ্গে থাকুন। জন্মবার সোমবার ছিল প্রীতম বাবু? শনিবার। শনিবার 7ই সেপ্টেম্বর 7 সেপ্টেম্বর 1991। 1991। 1991 বলেছেন উনি। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে সব থেকে কোনটা বেশি ভালো লাগে একটু মনে আছে আপনার, সেটা কি বলতে পারবেন? হ্যাঁ, আমার অনুষ্ঠানটা খুব ভালো লাগে, এটা কথাবার্তা বলে আর কি। আচ্ছা, মানে যে ধরনের বক্তব্য শুনে 7ই সেপ্টেম্বর শনিবার ছিল জন্মবার। হ্যালো, হ্যাঁ 7ই সেপ্টেম্বর 1991 জন্মবার শনিবার ছিল। হ্যাঁ, শনিবার। মঘা নক্ষত্র আপনার সিংহ রাশি। হ্যালো, মঘা নক্ষত্র সিংহ রাশি, তুলা লগ্ন, চতুর্থ কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হলো দেবাড়িগণ। আপনি জানতেন এগুলো? বলছি এগুলো জানতেন? হ্যালো, এগুলো জানতেন তাই তো? হ্যাঁ, আপনার যেটা রয়েছে লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। অবশ্যই তাই, সুন্দরভাবে ক্যালকুলেশন চলছে, তার জন্য একটু ধৈর্য ধরুন এবং বিবাহ হয়েছে? হ্যালো, আপনার বিবাহ হয়েছে? আমি এই জন্যই বললাম বিবাহ হয়নি তাই তো? হ্যালো, হ্যাঁ আপনার বিবাহ হয়নি তো এখনো? হ্যাঁ, মানে দেখুন বিবাহের জন্য যোগাযোগ হয়েছিল, যোগাযোগ ভেঙে গেছে, এরকম হয়েছে কিছু? তা হয়নি তাই তো? আপনার জন্মছকে একটা রয়েছে আংশিক কাল সর্পযোগ আর একটা রয়েছে মাঙ্গলিক যোগ। আপনি এটা জানতেন মাঙ্গলিক আছে বলে? হ্যালো, বলছি আপনি মাঙ্গলিক আছে বলে জানতেন? মাঙ্গলিক দ্বাদশে মঙ্গল বসে আছে, পারলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখে জায়গাটা ক্লিয়ার করবেন। আর আপনার কর্মের জায়গায় দেখছি বাধা হচ্ছে। হ্যালো, বলছি আপনার কর্মে বাধা হচ্ছে, হ্যাঁ না না বলুন? মানে আপনি যে কাজ করতে যাচ্ছেন ঠিকঠাক হচ্ছে না? হচ্ছে না তাই তো? ঠিকই হঠাৎ করে রাগ জেদ বেড়ে যায়। বলছি হট করে রাগ জেদ বেড়ে যায়।
হ্যাঁ, আপনার জন্মছকের উপর দিয়ে একটা আংশিক মাঙ্গলিক গাছে আংশিক কালসর্প গাছে আর একটা মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়েছে। কর্মপতি আর ম্যারেজ লাইফ দুটোকে ডিস্টার্ব করে রেখেছে। আপনি ভালো কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে পারলে দেখিয়ে নেন, আপনাকে দেখিয়ে দেবে কেন হচ্ছে এটা। কর্মটা ড্যামেজ হয়ে রয়েছে। 6 আমাদের কর্মপতি 6 তার পজিশনটা খারাপ অবস্থায় রয়েছে আপনার জন্মছকে। আপনি ধরতে কিন্তু পারছেন কর্ম তো? ভালো রয়েছে, কিন্তু একটু গাইডলাইন মেনশন করলে দেখবেন আপনার কর্ম একটা ভালো কাজ পেয়েছিলেন কিন্তু ধরে রাখতে পারলেন না। হ্যাঁ না না বলুন। হ্যাঁ ঠিক। ঠিক বললাম না ভুল বললাম? একদম এইভাবেই পাকাপাকি অ্যাস্ট্রোলজি করেন কিন্তু আমাদের দাদা, পিওর অ্যাস্ট্রোলজার। পারলে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে একটু দেখিয়ে নেন, আমার অবশ্যই। সমস্ত আপডেট করে দেবে। ঠিক আছে? সংশোধন করতেই হচ্ছে, কিছু দোষ খণ্ডন করতে হচ্ছে, তার জন্য যোগাযোগ আর করবেন। কোথাও অবশ্যই যে ঠিকই আপনি রয়েছে। আগে কিচ্ছু বলবেন না, উনি কি বলছেন আপনি শুনবেন, হ্যাঁ বা না বলবেন, এটুকুই আমি বলতে থাকি। হ্যাঁ। হ্যাঁ বলুন। একদম একদম অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, বুকিং নাম্বারগুলো কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে হচ্ছে, সংগ্রহ করতে শুরু করুন। 9836279251। এছাড়া আরেকটি নাম্বার হচ্ছে 8293544624। আরেকবার বলে দিচ্ছি 9836279251, এটি একটি নাম্বার। আরেকটি নাম্বার হচ্ছে 8293544624। এছাড়া কোথায় কোথায় পাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা নোটিফিকেশনের মধ্যে নিয়ে নেবেন, নোটিস করুন, ভালো করে লিখে নেবেন। এয়ারপোর্ট চেম্বারে পাচ্ছেন, আপনারা সেখানে যোগাযোগ করছেন। দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন প্রত্যেক সোমবার 4টা থেকে রাত 8টা পর্যন্ত। কালীঘাট চেম্বারে পাচ্ছেন, যোগাযোগ করবেন অবশ্যই। বিয়ালা সানরাইজ চেম্বারে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার কিন্তু দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা অবধি পাচ্ছেন। গড়িয়া চেম্বারে পাচ্ছেন, বারাসাত চেম্বারে পাচ্ছেন, হাওড়া চেম্বারে পাচ্ছেন, সল্টলেক চেম্বারে পাচ্ছেন। এছাড়া কিন্তু পাশাপাশি আপনারা জেলার চেম্বারগুলোর জন্য কিন্তু অবশ্যই নোটিস করে নেবেন। সেটা হচ্ছে আপনারা পাচ্ছেন বাঁকুড়া চেম্বার, বিষ্ণুপুর চেম্বার, মেদিনীপুর চেম্বার, আরামবাগ চেম্বার, পুরুলিয়া চেম্বার, সিউড়ি চেম্বার, বর্ধমান চেম্বার, দুর্গাপুর চেম্বার এবং আসানসোল চেম্বার এবং পাশাপাশি তারাপীঠ চেম্বার। এবং অবশ্যই কিন্তু যেই নাম্বার দুটি যাচ্ছে সেগুলো সংগ্রহ করুন। এখন থেকে বুকিং নাম্বারে বুকিং করবেন, আগে থেকে বুকিং করে কিন্তু চেম্বার অ্যাড্রেসে সহজতভাবে চলে আসবেন। দেখে নেবো আমাদের সঙ্গে পরের বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? স্পিকারটা দেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, যারা যারা অনুষ্ঠানে ফোন করতে চাইছেন অবশ্যই কিন্তু অনুষ্ঠানে ফোন করতে পাচ্ছেন, কারণ স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। আমরা কিন্তু আজকে বাস্তুশাস্ত্র নিয়ে কথা বলছি এবং বাস্তু রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু সংগ্রহ করছি। এরপরে বাস্তুশাস্ত্র নিয়ে যে বিষয় নিয়ে বললাম, জটক বিচার। জটক বিচার কি না, আপনি ছেলে বা মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন, ঠিক আছে, বিয়ে দিতে যাচ্ছেন, অবশ্যই বিয়ের আগে পারলে একবার ম্যাচমেটিং জটক বিচার করিলেন। ঠিক, কেন? ঠিক। একজন জটক বিচার কি না, 36টা পয়েন্ট থাকে। 36-এর মধ্যে আপনি যদি দেখা যাচ্ছে আপনি 36-এর মধ্যে হয়তো 28% পেয়েছেন, কাল কি আমার ঘটনা এরকম বিবাকুতে এসেছে 28% পেয়েছে। আমি বললাম দেখুন উনার জন্ম ছকে একটা যোগ রয়েছে, যদি জন্ম ছকে সপ্তমের সাথে রাহু মঙ্গল কানেক্টেড, ম্যারেজ লাইফ কিন্তু ডিস্টার্ব। আচ্ছা। সপ্তমের সাথে শনি মঙ্গল কানেক্টেড, এইরকম দেখা যায় একজন ভালো ব্যক্তি যিনি বিশিষ্ট অবশ্যই আমরা ফোনটা নেব দাদা, আমরা বিশিষ্ট চাকরি সার্ভিস করেন কিন্তু তার ম্যারেজ লাইফকে ডিস্টার্ব করে দেয়। কেন জানেন? জন্মছকে দেখতে হবে, জন্মছকে আপনার জীবনের শেষ কথা। আর আমি অবশ্যই। যখন বলতে থাকি অতীত বর্তমান ভবিষ্যৎ বলবো, হ্যাঁ, আপনি চেম্বারে আসার নিচ্ছি। পর আপনি যখন একবার আসবেন চেম্বার দেখাবেন, আমি বলবো, আপনি কিচ্ছু বলবেন না, হ্যাঁ বা না বলবেন। ঠিক আছে, দাদা ফোনটা নিয়ে নিই, তারপর আমরা যোগাযোগ করছি আবার। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন। নিজের সম্পর্কে জানবেন তো দিদি? না, আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলবেন? সায়ন্তন ব্যানার্জি। সায়ন্তন ব্যানার্জি। আচ্ছা, ঠিক আছে। ডেট অফ বার্থ? 9/7/1995। 9/7/1995। ঠিক আছে। টাইম? সন্ধ্যে 7:07। সন্ধ্যে 7:07। ঠিক আছে। আচ্ছা, এবারে বার্থ প্লেস? হ্যাঁ, বার্থ প্লেস, জন্মস্থান? এই কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, ঠিক আছে। আমাদের অনুষ্ঠান দেখে কেমন লাগে বলুন, সেটা আগে প্রথমে জানবো। হ্যাঁ, ভালো লাগে বলেই তো ফোন করলাম। কেমন আছেন বলুন, মোটের উপর ভালো না খুব খারাপ নাকি খুব ভালো? আপনার ছেলে সংক্রান্ত যেহেতু আপনি বিষয়গুলো জানতে এসেছেন। না, না, ভালোই লাগে। 9/7/1995 আর সন্ধ্যে 7:07 কৃষ্ণনগর। হ্যাঁ, 9/7 না 9/7 জুলাই। আচ্ছা, তো আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন এবং সেজন্য কিন্তু একটু কোথাও না কোথাও উদ্বিগ্ন তৈরি হচ্ছে যে ছেলের সম্পর্কে কি কি জানতে পারবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, শুনুন দাদা কি বলছেন। 7টা 5 7:05 সন্ধ্যাবেলা কৃষ্ণনগর।
7টা 7। 7টা 7 বলেছেন, 7টা 7। হ্যাঁ এই জন্য একটু কনফিউজ হ্যাঁ, কৃষ্ণনগর, একদম একদম সন্ধ্যাবেলায় ছিল, তাই তো? সন্ধ্যেবেলা ছিল। Okay. এভাবেই কিন্তু আমরা অভূতপূর্ব রেজাল্ট পেয়ে থাকি এবং দুর্দান্ত রেজাল্ট কিন্তু যিনি আমাদেরকে দিয়ে থাকেন তিনি হলেন অভয় শাস্ত্রীজি। তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এবং যথাযথভাবে আমাদের অনুষ্ঠান যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে কিন্তু আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং কিভাবে পৌঁছাতে হবে চেম্বার অ্যাড্রেসে সবটাই বলে দিয়েছে, সেগুলো ভালো করে নোটিস করে আপনারা কিন্তু চলে আসবেন চেম্বার অ্যাড্রেসে। আচ্ছা দিদি। এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু মহাদেব সাধক, তার কিন্তু একটা বিশাল পরিচিতি রয়েছে। মহাদেব সাধক হিসাবে তিনি যেহেতু নিজেকে নিজের মতন করে নির্মাণ করতে শুরু করেছেন এবং সেটা তার দীর্ঘ বছর ধরে চলছে তার এই সাধনা, সেটার জন্য কিন্তু সত্যি আমরা সকলেই কৃপা লাভ পেয়ে থাকি। জন্ম সায়ন্তন ব্যানার্জি, তাই তো? সায়ন্তন ব্যানার্জি 9 জুলাই 1995 রবিবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ জন্মবার রবিবার ছিল। অনুরাধা নক্ষত্র, হ্যালো, সায়ন্তনের জন্ম নক্ষত্র অনুরাধা। বৃশ্চিক রাশি, মকর লগ্ন, জানতেন? হ্যাঁ হ্যাঁ জানি। দ্বাদশী কৃষ্ণপক্ষ তিথিতে সায়ন্তনের জন্ম হয়েছিল। গণ হলো দেবগণ, সায়ন্তনের দেবগণ। সবটাই যেটা- মিলছে, 1 2 3 4 সবটাই কিন্তু আমরা সুন্দরভাবে জানতে পাচ্ছি। সায়ন্তনের, হ্যালো, হ্যাঁ সায়ন্তন চাকরির জন্য চেষ্টা করছে। না এখনো করছে না, কিন্তু ওর সরকারি চাকরি কি হবে? হ্যাঁ, ওর যোগ আছে। আচ্ছা কোন দশা অন্তর্দশায় হবে? হ্যাঁ, আমি বলে দেবো, সেই দশান্তদশা ক্যালকুলেশন করে বলে দিচ্ছি। ওর সরকারি চাকরির যোগ আছে। ওর 6 হাউসে কর্মের ঘরে কিন্তু বুধাদিত্য যোগ আছে। এই জন্য বললাম, ঠিক আছে? ও কি ব্যাংক সেক্টরে চেষ্টা করছে না স্কুল সেক্টরে? না না ওইসব কোনো কিছু করছে কিছু না। পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ গ্রাজুয়েশন করছে। গ্র্যাজুয়েশন করছে, তাই তো? বলছে গ্র্যাজুয়েশন করছে। ওকে ভালো করে পড়াশোনাটা করতে বলুন। ওর কিন্তু চাকরির যোগ আছে, বুঝলেন? ওর চাকরির যোগ আছে, সরকারি বা ভালো জায়গায় চাকরির যোগ আছে। 1 2 3 হ্যাঁ, যেই কানেকশন গুলো রয়েছে সেগুলো ফুলফিল করতে গেলে কিন্তু একটু আপনাকে খণ্ডন করে নিতে হবে বা সমস্যাগুলোর হাত থেকে মুক্তি লাভ পেতে হবে। কর্মের হ্যাঁ, ভালো হ্যাঁ, কর্মের ঠিক আছে। ভালো কর্ম বা ভালো চাকরির যোগ আছে, সেই নিয়ে নাই পড়াশোনাটা ভালো করে করতে বলুন। কিন্তু মানে স্পষ্ট কথা বলতে, মুখের উপরে কথা বলতে ভালোবাসে সায়ন্তন। হ্যাঁ না না বলুন, মানে একটু স্পষ্ট কথা বলে। বলছি সায়ন্তন আপনার এখন কাছে রয়েছে? সায়ন্তন কাছে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আছে। সায়ন্তনের এখানে দেখুন, ওর ডান হাতের এই জায়গায় দেখুন একটা সোজা রেখা রয়েছে। জানাতে ডান হাতের এই জায়গাটায় ঠিক দেখতো তো? কড়ি আঙ্গুলের পরের আঙ্গুলটাই দেখুন না, একটা সোজা রেখা রয়েছে নাকি, স্ট্রেট সানলাইন আছে। হ্যাঁ আছে আছে। রয়েছে না? ঠিক আছে, ওই রেখাটাকে হালকা কোনো রেখা টাচ করেছে দেখতে বলুন না। হালকা হ্যাঁ 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 টাচ করেছে? বলছি টাচ করেছে? হ্যাঁ করেছে। হ্যাঁ, আপনি পারলে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেন, যাতে ওর কর্ম কিন্তু খুব ভালো জায়গাতে রয়েছে। ও ভালো কর্ম পাবে, কর্ম নিয়ে ওকে চিন্তা করতে হবে না। ছোট ছোট ঠিক আছে, কানেকশন গুলো করে নিতে হবে। জাস্ট আমি টাচটা দিলাম। হ্যাঁ, মানে ওর বাচ্চা হাতে আছে। কি আছে আমি এখান থেকে ডাইরেক্ট বললাম। ঠিক। আপনি কৃষ্ণনগরে রয়েছেন, বাড়িতে কিন্তু টিভিতে। কবে হবে সেইটাই তো চিন্তা। হ্যাঁ, ব্যাপারটা দেখুন, ওর দশা অন্তদশা মহাদশা দেখতে হবে। 6 এর যখনই কানেকশন আসবে, এই সময় তো মানে আমার হাতে এত সময় নেই যে আমি এখান থেকে ওই টাইমটুকু মেনশন করব। ঠিক ঠিক। কেন ওটা দশা মহাদশা না হলে হবে না। 6 এর মহাদশা, 6 এর অন্তদশা সঙ্গে ট্রানজিট কানেকশন আমি লিখে দেবো, ওই সময়তেই হবে। মানে আমি আমার চার্টে, আপনার হরোস্কোপ যখন যদি আসেন কখনো, আমি প্যাডে লিখে দেবো টাইমটা, ওই সময়তেই চাকরি পাবে। ও তাহলে এখন অনেক দেরি না স্যার? না, খুব দেরি নেই, সেটা আমি বলে দেবো। কেন এখন দশা মহাদশায় আমি যেতে পারছি না। আমার ওটা হাতে একটা নিখুঁত দেখুন, সবাই তো ক্যালকুলেশনের প্রয়োজন থাকে, ডিটেইলিংটা জানতে হবে। সবাই তো আশায় থাকে যে আমি একটা ফোন পেবে একটু জানবো। এবারে আমি সমস্ত যদি ডিসকাস করতে থাকি, আমার হাতে অত সেটা সময় তো হবে সম্ভবপর না। নয় আমাদের না, না, এইটুকু ঠিক আছে, সময়ের মধ্যে। আমি A to Z বলে দেবো। সময় নেই তো। আমি ঠিক আছে দাদা, যদি আমার কাছে আসা সম্ভব হয়, আমি A to Z বলে দেবো। ঠিক আছে, স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার, অ্যাড্রেস সবটাই মানে আপনি যাচ্ছে। বাড়িতে বসে আছেন, টিভিতে বসে দেখছেন, এইখানে যে রেখাটা আছে আমি সেটা বললাম। বাদ বাকি আমি বলবো হ্যাঁ বা না বলবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সেটাই। বলুন, okay, আর এছাড়া পরে যাই। জটক বিচারের বিষয়টি নিয়ে হ্যাঁ, যেভাবে জটক আমরা ছিলাম যে জায়গাতে, জটক বিচার, হ্যাঁ জটক বিচার কি হয় দেখা যাচ্ছে 36টা পয়েন্ট 18 পেলেই আমাদের চলে, মানে 50%। আচ্ছা। 50% পেলেই আমাদের বিবাহের জন্য চলে। কিন্তু দেখা যাচ্ছে আমি 26% পেয়েও আমি বললাম এটা চলবে না। কেন Successful চলবে হচ্ছে না? না। ওর সপ্তমের সাথে রাহু মঙ্গল কানেক্টেড, রাহু মঙ্গল কানেক্টেড, সঙ্গে অষ্টম দ্বাদশ কানেকশন।
7, 8, 12 কানেকশন মানে কি ছেদ। আচ্ছা, দ্বাদশ মানে ছেদ। সপ্তমপতি দ্বাদশে বসে আছে, সঙ্গে অষ্টমের কানেকশন। অষ্টম মানে দি এন্ড, শেষ। একদম বিচ্ছেদ হবেই হ্যাঁ, সেখানে। সপ্তম অষ্টম কানেকশন রয়েছে জন্মছকে, কিন্তু জটক বিচারে খুব সুন্দর মিলেছে। ঠিক ঠিক। নবাংশ চক্র সব কুটে মিলেছে, রাশি চক্র সবই মিলেছে, কিন্তু দেখা যাচ্ছে ওর জন্মছকটি, যে জাতিকার জন্মছকটি দেখলাম, জন্মছকটির সমস্যা রয়েছে, বা জাতকের জন্মছকে সমস্যা রয়েছে। তারপরে সমস্যা? সেখানে কানেকশন করতেই মানে হচ্ছে। হ্যাঁ অবশ্যই, কানেকশন ছাড়া দেখা যাচ্ছে না, বা খুব ভালো সব। আপনি জানেন না, রানিং প্ল্যানেটের দশা চলছে, খুব ভালো সম্পর্ক, মানে আপনার বুধ চলছে, অপোজিট প্রান্তের চলছে শনি, আপনাদের সম্পর্ক খুব ভালো। একদম 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 অনুষ্ঠানের একদম আরো শেষ পর্যায়ে বিশেষ- চলে এসেছে। অনেক কিছু তো জানবার আমাদের ইচ্ছে আরো থাকে, জটক বিচার নিয়ে আরো বিশেষ আলোচনা আরো করব, অন্যদিন কিন্তু আমরা আমাদের- অন্য এপিসোডে ফিরে আসবো। এইভাবেই ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, আর Okay, ধন্যবাদ okay. জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের নমস্কার। মতো অনুষ্ঠান শেষ